السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله. আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় মুসলমান ভাইরা আমার। তো আজকে একটি ইসলামিক ভিডিওর প্রোগ্রাম করলাম। তো এই ইসলামিক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি। আর শুরুতেই জানাচ্ছি যে ফরজ সালাতের পরে সালাম ফেরানোর পরে কি কি আমল আছে এগুলো আমরা করতে পারি। তো এই আমল দ্বারা আমরা অনেক নেকি আমরা অর্জন করতে পারবো। তো যেমন আমাদের নামাজ শেষ, আমরা সালাম ফেরালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তারপর পরই আমরা কারোর সাথে কথা না বলে আমরা পড়বো দুইবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। পরে আমরা পড়তে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আমরা ইস্তিগফার করতে পারি আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মানে আমরা নামাজের পরপরই ইস্তিগফার করে নিলাম। যদি নামাজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে অবশ্যই মাফ করে দেন। এরপর পড়তে পারি যেমন এখন হচ্ছে মাগরিবের ওয়াক্ত। মাগরিবের সময় আমরা সকাল সন্ধ্যা যেই ছোট ছোট দোয়া আছে, মাসনুন দোয়া যাকে বলে, ছোট দোয়া আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওইটা 7 বার করে পড়তে হয় সকাল সন্ধ্যা। তাহলে সকাল থেকে সন্ধ্যার ভিতরে এটার যে গুরুত্ব, যে সকাল থেকে সন্ধ্যার ভিতরে যে ব্যক্তি মারা যায়, তো সকালে এই ব্যক্তি পড়লো তো সে যেন জান্নাত পেয়ে গেল, মানে এরকম একটা হাদিস আছে। তো আমি এই জন্য এইটা পড়ে নিতে হয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো এভাবে পড়ে নিলাম। এভাবে অনেক দোয়া আছে। তো এইভাবে এখন যেহেতু সন্ধ্যার সময়, তো এখন আমরা সূরা হাশরের শেষ 3 আয়াতও পড়ে নিতে পারি। তো এটার ফজিলত এবং গুরুত্ব অনেক। তো এটার গুরুত্ব ফজিলত নিয়ে আমি আলোচনা করব, আর এটা আমি পড়ে নিয়েছি। তো আমি আপনাদের দেখানোর জন্য আমি এটা করলাম আর কি। তো আর সব থেকে বড় আমল যেটা, সেটা হচ্ছে মাগরিবের পরে, মানে অর্থাৎ সন্ধ্যার পরে বলা হয় যে সন্ধ্যার পরে কেউ এশার পরেও পরে সূরা মুলকের একটা ফজিলত আছে। তো সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচাবে। তো আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব এবং আজকে প্রথমেই যেহেতু আলহামদু সূরা আমরা পড়ি, তো সেই আলহামদু সূরার কি ফজিলত আমাদের অনেকেরই অজানা। তো আমরা সেই আলহামদু সূরার ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যতটুকু আমাদের ক্ষুদ্র জ্ঞান আছে। কোরআন শরীফ শুরু করার আগেই আমরা সবাই পড়ে নিই সূরা ফাতিহা। তো পড়ে নিই। তো আরেকটা জিনিস সেটা বলতেছে যে আমার যারা অডিয়েন্স আছেন, তো আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে, তো আপনারা দেখছেন যে আমি ফেসবুকে বা ইউটিউবে ব্লগ করে থাকি। তো শুধু ব্লগই কিন্তু করি না, নামাজ কালামও পড়ি এবং আমার যতটুকু সময় থাকে আমি তার ভিতর দিয়ে আমি দিনের কাজ করার চেষ্টা করি। তো আপনারাও আবার ইসলামের ব্যাপারে এতটা অবহেলিত হয়েন না। তো যতটুকু সময় পান নামাজ কালাম করেন এবং সময়টুকুকে কাজে লাগায়। তো আর বেশি কথা না বলে আমরা মূল আলোচনায় চলে যাই। আর বিষয়গুলো মন দিয়ে শুনেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রথমে আমরা সূরা ফাতিহার ফজিলত পড়ে নিব। তো একটা বিষয় কি, আপনি যখন যে জিনিসটার প্রতি যে এটার গুরুত্ব কতটুকু সেই জিনিসটা আপনি জানবেন, তখন সেই জিনিসটা করতে আপনার অনেক বেশি আনন্দ লাগবে এবং মজাও লাগবে। আর মানে
নিজের মনের ভিতরে স্যাটিসফাই ফিল হলে আপনি কাজটা করে শান্তি পাবেন। তো যেমন আপনি ধরেন কথার কথা ক্রিকেট খেলতেন, ক্রিকেট খেলা আপনি পারেন না, কিন্তু আপনার ওই সময় কিন্তু খেলতে ভালো লাগবে না। যখন আপনি পারবেন কিভাবে ব্যাট চালাতে হয়, কিভাবে বল করতে হয়, তখন আপনার খেলার ভিতরে একটা মজা আসবে। তো এই উদাহরণস্বরূপ বুঝালাম। সূরা ফাতিহার ফজিলতটা আমরা পড়ে নিই। সূরা ফাতিহার ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। এটা আসলে বলা উচিত, আর আমরা সকলেই বলবো। তিনি বলেন ফাতিহাতুল কিতাব, সূরা ফাতিহা আল্লাহ আমাকে আরশের নিচ থেকে দান করেছেন। সূরা ফাতিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে আরশের নিচ থেকে দান করেছেন। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে উম্মুল কোরআন বা কোরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। মানে অন্যান্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনের মূল সূরা, মানে কোরআনের মূল যে সূরা এবং মূল সূরা এবং বিশেষ সূরা বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আল্লাহ তাআলা আপনাকে দুটি নূর দান করেছেন, যা ইতোপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। মানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি নূর দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে এটা ইতিপূর্বে অন্য কোনো পয়গম্বরকে দান করা হয়নি। এর একটি হলো সূরা ফাতিহা এবং অন্যটি সূরা বাকারা। সো এই দুটি সূরার অনেক অনেক ফজিলত রয়েছে। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এই সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরা বলা হয়ে থাকে। এই সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। জ্বরের রোগীকে এই সূরা পড়ে পানিতে ফুঁক দিয়ে সে পানি রোগীকে পান করালে ইনশাআল্লাহ জ্বর ছেড়ে যাবে। আবার লেখা হয়েছে 4 নম্বরে আমাশয় খ্রিস্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ সূরা ফাতিহা কয়েকবার পড়লে এবং প্রতিবার গ্লাসের পানিতে এ রোগীর পেটে দম করবে, শেষে পরা পানি রোগীকে পান করাবে। তো এরকম আরো অনেক অনেক ফজিলত রয়েছে সূরা ফাতিহার, যেহেতু এটি বিশেষ সূরা বলে আখ্যায়িত করা হয়েছে কোরআন মাজিদের। তো এটি শুধু বিশেষ সূরা হয় নাই, এটা আমাদের প্রতি রাকাতেই আমরা প্রথমে পড়ে নিই অন্য সূরা মিলানোর সাথে। তো এই সূরার অনেক অনেক ফজিলত রয়েছে। আমরা যদি এই আল্লাহ তাআলার কালামের উপর আমল করতে পারি, তো আমাদের আর কোথাও যাওয়া লাগবে না। তো এরকম ফজিলত রয়েছে। তো আমরা ফজিলত গুলো প্রতিনিয়ত পড়ার চেষ্টা করব। একটা জিনিসের গুরুত্ব জানলে তাহলে আমাদের আমল করতে সুবিধা হবে। আবারও পড়ে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আপনারা শুনতেই পারলেন যে সূরা ফাতিহার কত সুন্দর ফজিলত রয়েছে। তো কোরআন শরীফের শুধু সূরা ফাতিহা না, প্রত্যেকটা সূরাতেই অনেক অনেক গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে, যা আমাদের জীবনের আসলে অনেক বড় একটা সমস্যার সমাধান করতে পারে। তো আমরা বিপদ আপদ আসলে কোরআনকে অবহেলা করে আমরা দুনিয়ার দিকে ছুটি, এটাই হচ্ছে আমাদের বড় সমস্যা। তো আমি মূল জায়গায় চলে আসছি যে সূরা আসলে গুরুত্ব অপরিসীম, কারণ আমরা মানুষ, যেহেতু আমাদের জীবন আছে তাই মৃত্যু আছে। তো আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে। তো এই সূরা আমাদের কবর আযাব থেকে বাঁচাবে। তো আমরা মনোযোগ দিয়ে এই সূরাটি যে ফজিলত এটা সম্পর্কে জানি এবং বোঝার চেষ্টা করি। সূরা মুলকের ফজিলত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাশ যখন কবরে রাখা হবে, মন দিয়ে শুনবেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাশ যখন কবরে রাখা হবে তখন তার পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে থাকবে। মানে বুঝতে পারছেন তো, আমরা মারা যাওয়ার পর আমরা তো লাশ হয়ে যাব, তখন আমাদেরকে কবরে রাখা হবে। তো তখন আযাবের ফেরেশতা আসতে থাকবে আমাদের পায়ের দিক থেকে।
তখন দু পা বলবে, তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকার নেই, কেননা এই লোক সূরা মুলক পাঠ করে রাত্রি যাপন করেছে। সুবহানাল্লাহ। মানে সূরা মুলকের এতটা ফজিলত, এতটা প্রথম লাইনেই বোঝা যাচ্ছে যে আযাবের ফেরেশতাকে বাধা দিবে যে তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো ইয়া নাই, যে এ লোক সূরা মুলক পাঠ করে রাত্রি যাপন করেছে। অতঃপর আযাবের ফেরেশতা লাশের মাথার দিক থেকে আসতে থাকবে, তখন তার জবান বলবে, তোমাদের জন্য তাকে আযাব দেওয়ার কোনো অধিকার নেই, কেননা এ লোক আমার দ্বারা সূরা মুলক তেলাওয়াত করতেন। মানে তার জবান বলে দিবে যে এ লোক আমার দ্বারা সূরা মুলক তেলাওয়াত করতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরা হলো কবরের আযাব প্রতিহতকারী। তাওরাতে যার নাম সূরা মুলক বলে বর্ণনা করা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে এই সূরা কবরের আযাব প্রতিহতকারী। এই সূরা 41 বার পাঠ করলে তার বিপদ আপদ দূর হয় এবং ঋণ পরিশোধ হয়। যে ব্যক্তি নিয়মিতভাবে এই সূরা পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহ তাআলার কাছে শাফায়াত করবে এবং পাপ মোচন করে তাকে বেহেশতে নিয়ে যাবে। 3 নাম্বার, সর্বদা এই সূরা আমল করলে কবর আযাব থেকে রেহাই পাবে ও নিম্নের 5টি কাজ করলেও কবর আযাব মাফ হয়, যথা নিয়মিত নামাজ পড়লে, সর্বদা তাসবিহ পড়লে, শুদ্ধরূপে কোরআন শরীফ তেলাওয়াত করলে, গরিব দুঃখীকে দান খয়রাত করলে, প্রসাব করে প্রথমে ঢিলা তারপর কুলুপ দ্বারা পবিত্র হয়ে পরে পানি নিলে, আর নিচের 3টি বদ অভ্যাস বর্জন করবে: মিথ্যা কথা বলা, চগলখড়ি, গীবত, পরনিন্দা। তো আমরা সূরা মুলকের অনেক ফজিলত শুনলাম, কিন্তু মাথাতে এলোমেলো হয়ে গেছে, সেটা আমিও বুঝতে পারছি। এটা তিনটা পয়েন্ট আছে, সো 3টা পয়েন্ট আমি বর্ণনা করার ভাঙায় বলার চেষ্টা করব। প্রথম পয়েন্টটা হচ্ছে 1 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, লাশ যখন কবরে রাখা হবে, আমাদেরকে যখন কবরে রাখা হবে, তখন আমাদের পায়ের দুপাশ থেকে আযাবের ফেরেশতা প্রথমে আসতে থাকবে। তখন দুপা বলবে যে তোমাদের জন্য এই লোকটিকে শাস্তি প্রদানের কোনো অধিকারই নেই, কারণ সে লোক সূরা মুলক পড়ে রাত্রি যাপন করেছে। অতঃপর আযাবের ফেরেশতা লাশের মাথার দিক থেকে আসতে থাকবে, তখন আমাদের জবানও বলবে যে এ লোক আমার দ্বারা, মানে জবান দ্বারা সে সূরা মুলক তেলাওয়াত করেছে। আর সূরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিগনেচার করা আছে যে এই সূরা হলো কবরের আযাব প্রতিহতকারী। প্রথম পয়েন্টে এটা আছে, আশা করি প্রথম পয়েন্ট আপনারা সবাই বুঝতে পারছেন। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই সূরা 41 বার পাঠ করলে তার বিপদ আপদ দূর হয় এবং ঋণ পরিশোধ হয়। 41 বার পাঠ করলে বিপদ আপদ দূর হয় এবং ঋণ পরিশোধ হয়। তো এই সূরা যদি 41 বার না, এই সূরা যদি 41,000 বারও পড়া হয়, তাও অনেকের ঋণ পরিশোধ বা বিপদ আপদ মুক্ত হবে না। কারণ এর পিছনে কারণ আছে। অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত এবং মানে ইসলামের পরিপূর্ণ আপনাকে মানতে হবে, পরিপূর্ণ জানতে হবে এবং মানতে হবে। আপনি শুধু জানলেন কিন্তু মানলেন না। এখানে বলা হচ্ছে যে সূরা 41 বার পাঠ করলে বিপদ আপদ, ঋণ পরিশোধ দূর হয়। আপনি শুধু এই সূরাটাই পড়ে গেলেন, তাহলে তো আপনি কোনো লাভই পাবেন না। আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, তার জীবনী সম্পর্কে, তার সুন্নাহ অনুযায়ী মেনে চলতে হবে। তারপরে আপনি আপনাকে আমল করতে হবে এবং মন প্রাণ দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই তার ওয়াদা রাখবেন ইনশাআল্লাহ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটাই। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে সর্বদা এই সূরা আমল করলে কবর আযাব থেকে রেহাই পাবে এবং নিম্নের 5টি কাজ করলে। এই যে এখানেই বলা আছে 3 নম্বর পয়েন্টে যে নিয়মিত নামাজ পড়লে, সর্বদা তাসবিহ পড়লে, শুদ্ধরূপে কোরআন শরীফ তেলাওয়াত করলে, গরিব দুঃখীকে দান খয়রাত করলে, প্রসাব করে ঢিলা গরিব। এখন আমি এর কোনোটাই করলাম না, বা নামাজ পড়লাম ঠিকঠাক ভাবে, কুলুপ করলাম, আবার গরিব দুঃখীকে দেখলাম না, আবার গরিব দুঃখীকে দেখলাম, নামাজ কালাম পড়লাম না। আমাদের এই সবগুলোর উপর ঈমান আনতে হবে এবং সবগুলোর উপর আসলে আমাদের নবী রাসূলগণ, আল্লাহ তাআলা, ফেরেশতাগণ সমস্ত কিছুর প্রতি ঈমান আনতে হবে এবং সবকিছু সম্পর্কে জানতে হবে এবং পূর্ণরূপে আমল করতে হবে। তাহলে আমরা এর পরিপূর্ণ যে ফজিলতটুকু আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমাদের সকলকে জানার, যতটুকু জানলাম এবং যতটুকু আমরা বুঝতে পেরেছি, এই বোঝার অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং আপনি যা জানলেন, ইসলামে বলা আছে যে আপনি যতটুকু জানলেন ইসলাম সম্পর্কে, ততটুকুই আপনি আরেক ভাইয়ের কাছে পৌঁছে দেন। এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। তো আমরা সকলেই যতটুকু জানলাম এবং শুনলাম একে অপরের কাছে পৌঁছানোর
দায়িত্ব নেবো ইনশাআল্লাহ। আর এটা হবে কি, আমরা এখানে অনেক কিছুই আমাদের মাথায় আছে, কিন্তু ওই মাথাতেই থাকে, কিন্তু এটা নিয়ে আমাদের আলোচনা করা হয় না, যার কারণে এই বিষয়টা আসলে চাপা হয়ে যায়, মানে চাপা থাকে, যার কারণে এটা আমাদের মস্তিষ্কে থাকে না। আমরা ওই অনুযায়ী ভাবি কিন্তু আমল করি না, শুধু জেনেই যাই কিন্তু আমলের ধার ধারি না। অনেক কথা বলে ফেললাম। তো এখন আমরা সূরা মুলক তেলাওয়াত করব, তারপর আমরা কিছু আলোচনা করব, তারপর আমাদের ভিডিওটি আমরা শেষ করব। আর একটা কথা, যে আমার ইসলামিক ভিডিও এটি ইউটিউব বা ফেসবুক পেজ যেখান থেকে দেখে থাকেন না কেন, অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই, যদি এরকম ভিডিও আরো পেতে চান, সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকেন, কারণ আপনাদের রেসপন্সের উপর না, আসলে ব্লগের টাইপের কথা বলে ফেলতেছি। আপনারা রেসপন্স করেন বা না করেন, আমি ইসলামিক ভিডিও চালিয়ে যাব ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে এমনই একটা বিষয়, আপনি যতটুকু ভালো কাজ করবেন, এটা আপনার শুধু জীবনে না, মৃত্যুর পরেও আপনার আমল নামায় সেই সবটুকু পৌঁছাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকেন। আর সূরা মুলক তেলাওয়াত করি, আপনারা পারলে শুনেন, শুনলে আপনাদেরও ইবাদত হবে, যেহেতু মন দিয়ে শুনতেছেন, এটা আপনি মনে মনেও গুনগুন করে পড়তে পারেন, তাহলে আপনারও সওয়াব হবে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير নিঃশ্বাসে একটু প্রবলেম হয় মাঝে মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد زينا السماء الدنيا بمصابيها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوز سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع ونعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق هو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حسيبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكوهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقهم من أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين
وأما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي ورحمنا فمن يزيل الكافرين من عذاب عليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدق الله العلي العظيم الحمد لله কোরআন তেলাওয়াত করলাম। আর একটা কথা আপনাদের বলে নিই, আপনারা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করতেছেন আর এত কথা বলার আগে একবার দুরূদ শরীফ পড়ে নিই, কারণ কোরআন শরীফ পড়ার আগে এবং পরে দুরূদ শরীফ পড়ার কথা বলা আছে। এটা আমাদের অবশ্যই পড়ে নিতে হবে। দুরূদ শরীফ পড়া বিষয়ে একটা কথা আছে, এটা হচ্ছে যে আপনি যতই আমল করেন না কেন, আপনি যখন দুরূদ পড়েন তখন আল্লাহ তাআলার আরশ পর্যন্ত নাকি এই আমলটা চলে যায়। আসলে শুধুমাত্র দুরূদ পড়ার কারণে যে মানে এই আমলটার গ্রহণযোগ্যতা বেড়ে যায়, দুরূদ পড়ার কারণে এটা কবুল হওয়ার চান্স বেশি থাকে। তো এই জন্য আমরা দুরূদ শরীফ পড়ার চেষ্টা করব যে কোনো আমল করার আগে এবং পরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আর আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, আর জুম্মার দিন দুরূদ পাঠের ফজিলত আসলে অনেক। আমি আগের সপ্তাহে একটা ভিডিও দিছিলাম দুরূদ পাঠ নিয়ে, যে দুরূদ শরীফ পাঠ করার ফজিলত কতটুকু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, যে ব্যক্তি আমার নামে একবার দুরূদ পড়ল আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম করলেন। মন দিয়ে শুনেন, যে ব্যক্তি নাকি নবীর উপর একবার দুরূদ পড়লো শুধুমাত্র একবার, আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপর 10 বার রহমত করবেন। মানে কত বড় কথা, মানে কত বড় একটা ব্যাপার। সুবহানাল্লাহ, আপনারা এখনো সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা তার উপর 10 বার রহম করবেন এবং তার আমলনামা থেকে যে গুনাহগুলো আছে সেই গুনাহ, তার 10টা গুনাহকে ক্ষমা করবেন এবং আমলনামায় 10টা সওয়াব যোগ করে দিবেন, নেকি যোগ করে দিবেন। আর আল্লাহ তাআলা তার মর্যাদাকে 10 গুণ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, মানে একটা দুরূদ পাঠে। তো আর দুরূদ পাঠ সম্পর্কে আরো একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে বলা হয়েছে যে কোনো মানুষ, কোনো মুমিন যেন জীবনে একবার হলেও দুরূদ শরীফ পাঠ করে। তার মানে এটার গুরুত্ব এখান দিয়ে বোঝা যায় যে কোনো মুমিন বান্দা যেন জীবনে একবার হলেও দুরূদ পাঠ করে, কোনো মুসলমান বান্দা। তার মানে বোঝানো হয়েছে দুরূদ পাঠ কতটা গুরুত্বপূর্ণ, একবার চিন্তা করেন। আর যে বিষয়টা হচ্ছে, এখন কিন্তু বৃষ্টি পড়তেছে বাইরে, আর এই বৃষ্টির সময় কিন্তু আসলে দোয়া কবুল হয়। আমাদের নবীজিও যখন বৃষ্টি পড়তেন তখন তিনি দোয়া করতেন। বৃষ্টির সময় নাকি আল্লাহ তাআলার কাছে দোয়া বেশি বেশি কবুল হয় এবং বৃষ্টির সময় আমরা বেশি বেশি দোয়া করার চেষ্টা করব। আর আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেটা হচ্ছে প্রথমে সূরা ফাতিহা, আর তার আগে যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে সালাম ফেরানোর পরে যে ছোট ছোট দোয়াগুলো, এগুলো আমরা আমল করতে পারি, তার দ্বারা আমরা অনেক অনেক নেকি পেয়ে যাব। আর সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে তো জানলেন, আর সূরা মুলকের ফজিলত সম্পর্কেও জানলেন। সূরা মুলক আসলে অনেক অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা আমরা আসলে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ কবরের জীবন এটা আসলে 2-1 কথার ব্যাপার না, 2-1 দিনের ব্যাপার না। এটা আসলে আমাদের জন্য কেমন হবে, এটা আমাদের কাজ কামের দ্বারা এটা আমাদের গঠিত হবে। আসলে আপনার প্রত্যেকটা পদক্ষেপের মাধ্যমে আপনার সামনের যে আপনার মৃত্যুর পরে যে জীবনটা শুরু হবে, এটা মানে হচ্ছে আপনার মেকিং হচ্ছে, আপনি নিজে মেক করতেছেন। আপনি ভালো কাজ করলে ভালো ফল পাবেন এবং খারাপ কাজ করলে ঠিক আপনার জন্য খারাপ জিনিস অপেক্ষা করতেছে।
তো এই অন্ধকার গহীন কবরে কেউ হবে না আপনার সাথে। তাই এখনো সময় আছে, সঠিক বুঝেন। আমিও কিন্তু আসলে আমার যারা ফলো করেন, প্রতিনিয়ত আমার ব্লগগুলো দেখেন, আমি কিন্তু একজন যা বলতেছিলাম, প্রতিনিয়ত আমাকে যারা দেখেন এবং ফলো করেন, আমি কিন্তু আমার ব্লগগুলো করি, চাকরিও করি, এবং তার পাশাপাশি আমার ইসলামিক সব কিছু আমি যতটুকু পারি ঠিক রাখার চেষ্টা করি। যেমন নামাজ পড়ি, কোরআন শরীফও তেলাওয়াত করি, এবং আসলে যার পাশাপাশি যতটুকু ভালো কাজ করা যায় চেষ্টা করি। আর এর ভিতরে একটা কাহিনী হয়েছে, আমার স্পিকারের চার্জটা শেষ হয়ে গেছে। আর আজকের ইসলামিক ভিডিও আমি এখানেই শেষ করতেছি, যার কারণে আমার ওভার ভয়েস করা লাগতেছে। তো আপনাদের কাছে আজকের ইসলামিক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না, যেখান থেকে দেখে থাকেন না কেন। আর যদি এরকম ভিডিও আরও চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এর দ্বারা যদি কিছু শিখে থাকেন তো অবশ্যই কমেন্টসে জানাবেন যে কী শিখলেন। আর যদি কিছু জানা থাকে অবশ্যই তাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।